নিস্তারিণী দেবী প্রভুর বাল্য খেলার সঙ্গিনী। নিস্তারিণী দেবীকে প্রভু নিচু বলে ডাকতেন। নিস্তারিণী দেবীকে একদিন প্রভু ডাকছিলেন কোনো এক কারণে, তো নিস্তারিণী দেবী তখন ডাক শুনেও আসেননি। শেষে তিনি বিরক্ত হয়ে বললেন, তুই কে? তুই ডাকলে আমাকে যেতে হবে? তখন প্রভু অতর্কিত বলে দেন যে তিনি শ্রী গৌরাঙ্গ। তিনি বলেন, আমি সেই গৌরাঙ্গ। তখন দেবী বলেন যে আমি তো বিশ্বাস করি না। তখন প্রভু বলেন, তুই পরে জানবি। এবার গোলকমণি দেবীর রাধা মদন মোহন মূর্তি দর্শন সম্পর্কে বলছি। দুই দাদা গোপালচন্দ্র ও তারিণীচরণের বিবাহ উপলক্ষে গোলকমণি দেবীও নিজ স্বামীর সঙ্গে ব্রাহ্মণগান্ধে এসেছিলেন। তো সেখানে তারা এক গ্রামস্থ কোনো এক বাড়িতে নেমন্তন্ন পান। সেখানে বন্ধু সুন্দরকে নিয়ে যান, কিন্তু ফেরার সময় অনেক রাত্রি হয়ে যায়। রাস্তা অন্ধকার। জগৎ তাদেরকে পথ দেখিয়ে আনছিলেন, কিন্তু একসময় জগৎ অন্তর্হিত হয়ে যান। তখন তারা দেখেন একটি বৃক্ষমূল, চারিদিক আলোকিত, এবং রাধা মদনমোহন মূর্তি দাঁড়িয়ে আছে। কিছুক্ষণের মধ্যে মূর্তি অন্তর্হিত হয়ে যায়, আলো নিভে যায়। তখন জগৎ সুন্দর সেই বৃক্ষের এক পাশ দিয়ে বের হন। তাদের এই দৃশ্য দর্শন যে স্বপ্ন না ধাঁধা, না জগৎবন্ধু সুন্দরের কোনো কৌতুক, না করুণাময়ের কোনো অযাচিত করুণার খেলা, তারা তা বুঝতে পারেন না। এবার আসি তুলসী গাছের সঙ্গে প্রভুর একটা লীলা কৌতুক সম্পর্কে। একদিন স্কুলে যাওয়ার সময় প্রভু স্নান সেরে তুলসী তলার পায়ে দিয়ে আসছিলেন। তো আসার সময় তুলসী গাছের ছায়া দেখে তিনি অন্য পায়ে দিয়ে আসার চেষ্টা করেন, কিন্তু তুলসী গাছের ছায়া সেদিকেও ঘুরে যায়। এভাবে প্রভু যেদিকে যাচ্ছিলেন তুলসী গাছের ছায়া সেদিকে ঘুরছিল। এই দৃশ্য দিদি দিগম্বরীও লক্ষ্য করেছিলেন। আসলে প্রভু তুলসী গাছের ছায়াতে পা দিতে চাইতেন না, অপরপক্ষে তুলসী গাছও প্রভুর চরণ ছাড়া হতে চাইতেন।